হে আর্মিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম জেহোব, ন্যান্সি আর জিমিন মিলে জাঙ্কুকের খোঁজ পায় এবং ওকে জেহোব একটা লেটার রিড করতে বলে। যে লেটারে লেখা ছিল তের খুব শরীর খারাপ আর একমাত্র জাঙ্কুকই তেকে হেল্প করতে পারবে। তাই শুনে জাঙ্কুক রাজি হয়ে যায় ওদের সঙ্গে যেতে। তো চলো আজকের পার্ট শুরু করা যাক। তের এখন স্লিপিং শিডিউল খারাপ হয়ে গেছে। ও যেখানে 10টার সময় ঘুমাতো, এখন তের 10টার আগেই ঘুম পেয়ে যায়। তে বেশিরভাগ সময় এখন লুজ রোগ পড়ে আর পাবলিক মিটিং অ্যাটেন্ড করা অ্যাভয়েড করে, যাতে কেউ ওর কন্ডিশন বুঝতে না পারে। এখন তে ঘরে বসে অফিসের কিছু কাজ করছিল, তখনও ফ্ল্যাটের নিচে কয়েকজনের শোরগোল শুনলো। যেও বলছিল, জাঙ্কুক দাঁড়াও, পড়ে যাবে, আসতে যাও। জাঙ্কুক ব্রেথলেসলি তের ফ্ল্যাটে এসে তেকে জিজ্ঞেস করে, তে তুমি কি ঠিক আছো? আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। 1 সেকেন্ডের জন্য তে বুঝতে পারছিল না জাঙ্কুক কোন সাহায্যের কথা বলছে। তখন জিমিন আর ন্যান্সিও তের ফ্ল্যাটে পৌঁছায়। ওরা দুজন বলতে থাকে, তে সরি, আমরা এভাবে এখানে চলে আসলাম। তে বলল, ইটস ওকে জিমিন। এবার যেও বলল, তে আমরা তোমার কন্ডিশনের বিষয়ে জাঙ্কুককে জানিয়েছি, যেটা কেবলমাত্র ওই ঠিক করতে পারে। এবার আমরা 3জন এখান থেকে যাচ্ছি, তুমি জাঙ্কুকের সঙ্গে কথা বলো। এবার তে বলল, থ্যাংক ইউ সো মাচ তোমাদের 3জনের এফার্টসের জন্য, তোমরা এবার যেতে পারো। তারপর ওরা চলে গেলে তে ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে দেয়। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে তেকে জিজ্ঞেস করে, তে কি হয়েছে? আমি কি সেদিন তোমাকে হার্ট করেছিলাম? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তারপর তে জাঙ্কুককে তোলে আর ওকে বলে ওর পাশে এসে বসতে। তে বলল, তুমি আমাকে কিছু না বলে চলে গেছিলে? জাঙ্কুক বলল, হ্যাঁ তে, সেদিন আমি যা করেছি তোমার সঙ্গে। তে ওকে কারেক্ট করে বলল, আমরা দুজন একসঙ্গে করেছি। তে জাঙ্কুকের হাত ধরে বলে, সেটা আমি চেয়েছিলাম, আমি তোমাকে চাই, আর সেটাও অনেক বছর ধরে। জাঙ্কুক বলল, তে আমাকে বেটার ফিল করানোর জন্য তোমাকে এসব বলতে হবে না, আমি জানি আমি ভুল করেছি। তে বলল, জাঙ্কুক তোমার কি মনে হয় আমি সেদিন তোমাকে আটকাতে পারতাম না? তুমি কি আমাকে এতটাই দুর্বল ভাবো? আমি তোমাকে এই জন্যই আটকাইনি কারণ আমিও চেয়েছিলাম। জাঙ্কুক বলল, উইক? না তে, আমি তোমাকে উইক ভাবি না। আমি কি করে ভাবতে পারতাম যে তুমিও এসব চাও? আমি শেমলেস, স্টুপিড, বাট তুমি খুব ভালো। তুমি কিম তে ইয়ং তে। এবার তে জাঙ্কুককে টাইটলি হাগ করে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর সেটাও 5 বছরের বেশি। তুমি যখন আমাকে ছেড়ে বিদেশে চলে গেছিলে, তার আগে থেকেই আমি তোমাকে ভালোবাসতাম। আমি তোমার অপেক্ষা করেছিলাম তুমি কবে ফেরত আসবে, আর ফেরত আসার পর তুমি আবার আমাকে ছেড়ে চলে গেছিলে। সেদিন রাতে আমাদের দুজনের মধ্যে যা হয়েছিল সে বিষয়ে আমার কোনো রিগ্রেট নেই। জাঙ্কুক আবার শকড হয়ে বলল, তে এটা কি সত্যি? তে বলল, তুমি জানো আমি তোমাকে কখনো মিথ্যে বলি না। জাঙ্কুক বলল, তে আমিও তোমার জন্য সেম ফিল করি। আর ওর লিপস দেখে বলল, আমি কি তোমাকে একটা কিস করতে পারি? জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই তে ওকে কিস করলো আর জাঙ্কুককে বলল, এবার আমাদের মধ্যে যেন আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। তে বলল, 4 মাস ধরে আমি তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না। জাঙ্কুক বলল, সরি তে, আমাকে ক্ষমা করে দাও। তে ওর ফেস ধরে বলল, আমাদের দুজনের মধ্যে সরি আর থ্যাংক ইউর কোনো দরকার নেই, প্লিজ এভাবে আর কোনোদিনও গায়েব হয়ে যেও না। বলে তে আবার জাঙ্কুককে কিস করে। তে সাডেনলি জাঙ্কুকের থেকে আলাদা হয়ে বলে, জাঙ্কুক আমি তোমাকে আরো কিছু বলতে চাই। তারপর তে জাঙ্কুকের হাত ওর পেটের কাছে নিয়ে আসে। প্রথমে জাঙ্কুক বুঝতে পারে না তে কি করতে চাইছে। তে বলল, জাঙ্কুক আই প্রেগনেন্ট। জাঙ্কুক তের কথায় কনফিউজ ছিল, ও বুঝতে পারছিল না একটা ছেলে হয়ে কি করে প্রেগনেন্ট হতে পারে। তারপর তে জাঙ্কুককে এক্সপ্লেন করে। সবকিছু বলার পর তে জাঙ্কুককে জিজ্ঞেস করে, জাঙ্কুক তুমি কি এরপরও আমার সঙ্গে থাকতে চাও? জাঙ্কুক তেকে হাগ করে বলে, ইয়েস তে, আই লাভ ইউ সো মাচ। আমি তো ভাবতেই পারছি না আমাদের লিটল ওয়ান তোমার কাছে আছে। তুমি জানো আমার বেবি কত ভালো লাগে। আমি তো ভেবেছিলাম আমাদের বিয়ের পর আমি একটা বেবি অ্যাডাপ্ট করব, কিন্তু এখন মনে হচ্ছে সেটারও কোনো দরকার নেই। এক্সাইটেড হয়ে তেকে হাগ করে বলে, তে আমরা প্যারেন্টস হতে চলেছি। এই জন্যই জেহোব নোটসে লিখেছিল যে তোমার হেলথ ইস্যু নিয়ে আমি একমাত্র তোমাকে সাহায্য করতে পারি। জেহোবও না পারে বটে, বলে জাঙ্কুক হাসতে থাকে। তারপর কিছু সময় পরে জাঙ্কুক তেকে জিজ্ঞেস করে, তে আমি কি একবার দেখতে পারি? তে হ্যাঁ বলায় জাঙ্কুক তের রোগটা খুলতে থাকে। জাঙ্কুক বলে, আমাদের বেবি কত তাড়াতাড়ি গ্রো করছে। তে আমাদের টুইন্সের জন্য ট্রাই করা উচিত না? কিন্তু মনে হয় টুইন্সের জন্য দেরি হয়ে গেছে। জাঙ্কুকের কথা শুনে তের এয়ার রেড হয়ে যায় আর জাঙ্কুককেও বলে শেমলেস। এবার জাঙ্কুক বলে, তে আমার না নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। এই 4 মাস আমার তোমার সঙ্গে থাকার কথা ছিল, আর আমি সুগার বাড়ি থেকে ওর কাছে বকা খাচ্ছিলাম। আর আমি ভাবছিলাম তুমি আমাকে ঘেন্না করো, তুমি আমাকে আর কখনো দেখতে চাও না।
তে বলে আমি তোমাকে কখনো ঘেন্না করিনি, আমি তোমাকে ভালোবাসি। জঙ্কুক বলে না তে, তুমি আমাকে মিথ্যে বলছো। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন তুমি আমাকে ঘেন্না করতে, তুমি আমার উপর বিরক্ত হতে। তে বলল জঙ্কুক আমি তোমাকে কখনো ঘেন্না করিনি, আমি শুধু ভয় পেতাম। জঙ্কুক জিজ্ঞেস করলো তুমি আমাকে ভয় কেন পেতে? আমি তোমাকে না, তোমার জন্য আমার মনে যে ফিলিংসটা হয়েছিল সেই ফিলিংসটাকে আমার ভয় লাগতো। আমি প্রথমবার নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার ভয় ছিল তোমার জন্য আমার যে ফিলিংসটা সেটা সবাই জেনে যাবে, এই জন্যই আমি তোমার সামনে সবসময় কোল্ড ফেস নিয়ে ঘুরে বেড়াতাম। জঙ্কুক বলল তে, তার মানে তুমি সেই সময় থেকে আমাকে ভালোবাসতে? আমার মনে আছে আমরা যখন কলেজে পড়তাম আমি তোমাকে প্রচণ্ড বিরক্ত করতাম, আমি প্রচুর শিমলেস ছিলাম। আর সত্যি বলতে আমি এগুলো করতাম মোস্ট হ্যান্ডসাম ম্যানের অ্যাটেনশন পাওয়ার জন্য। তে সঙ্গে সঙ্গে বলল ওটা তুমি তখনই পেয়েছিলে। জঙ্কুক তেকে বলল কাজ তে, আমি তখন যদি তোমার ফিলিংসটা বুঝতে পারতাম, কিন্তু আমি তখন এতটাই কেয়ারলেস ছিলাম যে আমি তখন তোমার ফিলিংস বুঝতেই পারিনি। আমাকে তোমার যোগ্য হতে হবে। তে বা জঙ্কুকের ফেস ধরে বলে তুমি যোগ্য, তুমি সব কিছু ডিজার্ভ করো। সো আর্মিস, এখানে অ্যাকচুয়ালি আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, জঙ্কুক আর তে একই কলেজে পড়তো। তো যখন থেকে জঙ্কুক তেকে দেখেছিল তখন থেকে তেকে বিরক্ত করতো, ওর সঙ্গে কথা বলার চেষ্টা করতো, কিন্তু তে কাউকে ভাও দিত না। জঙ্কুকের সবসময় ননস্টপ শিমলেস কথা, ওর সবসময় তেকে বিরক্ত করা, এই সমস্ত কিছু তে এনজয় করছিল। মনে মনে ভালো লাগলেও ও প্রকাশ করতে পারছিল না, কারণ ও ভয় পেয়েছিল একটা ছেলে আর একটা ছেলেকে ভালোবাসলে সমাজ কী চোখে নেবে, ওর ফ্যামিলি ওকে কিভাবে নেবে। তো তার জন্য জঙ্কুকের সঙ্গে কথা বলতো না, ও কোল্ড ফেস নিয়ে ঘুরে বেড়াতো। তো সেখান থেকে জঙ্কুকের মনে হয়েছে যে তে ওকে তে ওকে সহ্য করতে পারে না, ভালোবাসা তো দূরের কথা, তে ওকে সহ্য করতে পারে না। কিন্তু আস্তে আস্তে তে জঙ্কুকের সঙ্গে ফ্রেন্ডশিপ করলো, বাট তেকে নিয়ে জঙ্কুকের মনে একটু আলাদাই ফিলিংস হয়েছিল। আর জঙ্কুক মনে করতো তে ওকে পছন্দ করে না, আর এই জিনিসটা যদি তের সামনে আসে যে ও তেকে ভালোবাসে, তো তাহলে ওদের মধ্যে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে। তার জন্য ওর বাবা মাকে বলে বিদেশে চলে যায় পড়াশোনার জন্য। 5 বছর ও বিদেশে থাকে। তো সেই সময় তে জঙ্কুকের জন্য অপেক্ষা করেছিল, এতদিন একা থেকেছিল, ও জঙ্কুককে ভালোবাসতো। ও যখন ফেরত আসলো তারপরে এই ঘটনাটা হলো। সো এটা ছিল ব্যাকগ্রাউন্ড স্টোরি। তো চলো আবার গল্পে ফেরা যাক। এবার তে জঙ্কুককে জিনের কাছে নিয়ে যেতে চায়। জঙ্কুক বলে তে তুমি এটা কি করছো, তোমার মা আমাকে দেখলে পাক্কা মেরে দেবে। তে বলল মম এরকম কিছুই করবে না, হ্যাঁ তুমি যদি ফেরত না আসতে তাহলে পাক্কা আমার মম কিছু করতো। জঙ্কুক বলল তে আমি ওনার এঞ্জেল সানকে প্রেগনেন্ট করে দিয়েছি, তাও বিয়ে না করে, তুমি বলছো উনি আমাকে পানিশড করবে না? তে বলল আমার মম এরকম কিছুই করবে না, আর আমরা অনেক তাড়াতাড়ি বিয়ে করছি। জঙ্কুক হাসতে থাকে আর তের পেটে হাত দিয়ে বলে তোমার ফাদারকে গুড লাক উইশ করো। জঙ্কুকের এই ব্যবহারে তেও একটু হাসে। তারপর দুজনে কিম মেনশনে গিয়ে পৌঁছায়। ওদের দুজনকে একসঙ্গে দেখে জিন বলল জঙ্কুক থ্যাংক গড তুমি চলে এসেছো। জঙ্কুক তাড়াতাড়ি জিনের সামনে হাঁটু গেড়ে বসে বলল আন্টি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জিন এবার জঙ্কুককে তুলে বলল জঙ্কুক তুমি আমার কাছে ক্ষমা চেও না, তোমার উচিত আমার ছেলের কাছে ক্ষমা চাওয়া, আর আমার মনে হচ্ছে আমার ছেলে তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছে। এবার তিনজনে মিলে জঙ্কুক আর তের বিয়ের কথা বলতে থাকে। জিন চাইছিল ওরা যেন কালকেই বিয়ে করে নেয়। জঙ্কুক বলল কালকেই? আমার মনে হয় না কালকের মধ্যে এত কিছু অর্গানাইজ হয়ে যাবে। তে বলল জঙ্কুক আমাদের ওয়েডিং সেরিমনিতে বিজনেসম্যানদের ইনভাইট করলে অনেকটা সময় চলে যাবে। জঙ্কুক বলল তে তুমি কিম কোম্পানির উত্তরাধিকারী, তুমি প্রপার ওয়েডিং ডিজার্ভ করো, কিন্তু আমার জন্য সমস্ত কিছু খারাপ হয়ে গেল। আম সরি তে। তে বলল জঙ্কুক তুমি প্রপার ওয়েডিং ডিজার্ভ করো, কিন্তু আমি তোমার সঙ্গে বিয়ে করেই খুশি থাকতে চাই। জিন বলল তো এটাই ফাইনাল, কালকেই তোমাদের বিয়ে হচ্ছে। আমি চাই এখন তোমাদের বিয়েটা ঘরোয়াভাবে দিতে, আর পরে গিয়ে নয় অ্যানাউন্সমেন্ট করে দেবো। তে এবার জিজ্ঞেস করলো মম ফাদার কি আমার বিষয়ে সমস্ত কিছু জানে? জিন বলল ইয়েস, আমি ওকে সব কিছু বলেছি, আর ও তোমার আর জঙ্কুকের সম্পর্কটাও মেনে নিয়েছে। তে বলল থ্যাংক ইউ মম। তারপর ওরা তিনজন মিলে পরের দিনের ওয়েডিংয়ের বিষয়ে ডিসকাস করতে থাকে। তার কিছুক্ষণ পর তে আর জঙ্কুক ওদের ফ্ল্যাটে ফিরে যায়। সো আর্মিস আজ এটুকুই, পরের পার্টের জন্য প্লিজ অপেক্ষা করো একটু। আমি জানি আজকের পার্টটা একটু ছোট হয়ে গেছে, আই এম সো সরি, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের গল্পটা কেমন লাগছে আমাকে প্লিজ 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 জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো আজকের জন্য টাটা।